আসসালামু আলাইকুম। কিভাবে আপনি ডাচ বাংলা নেক্সাস পে ব্যবহার করে ডাচ বাংলাতে কিভাবে ডিপিএস ওপেন করবেন এবং ক্লোজ করবেন সে দুটি প্রসেসই দেখিয়ে দেবো। ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলে ভিডিওটি লাইক কমেন্ট করে যাবেন। তো প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে ডাচ বাংলা অ্যাপস যেটা আছে সেটা আপডেট করে নেবেন। আপডেট করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে নিচের দিকে দেখতে পারবেন ডিপিএস একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো পূর্বে কিন্তু এই অপশনটা ছিল না, আপডেট করার পরে এটা আসছে। তো আমি মনে করি এটা ভালো একটা দিক। তো আমরা যদি চাই এটা ডিপিএস ঘরে বসেই করতে পারবো। তো কীভাবে আমরা এটা করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে ওপেন নিউ ডিপিএস একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে তো আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে সিলেক্ট অ্যান্ড অ্যাকাউন্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে যে অ্যাকাউন্ট থাকবে সেটা শো করবে। তো আমার এখানে দুটি অ্যাকাউন্ট লগ ইন করা আছে, দুটি কার্ড লগ ইন করা আছে, এই জন্য দুটি অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো আপনি যেটা লগ ইন করতে চাচ্ছেন বা যেটার আন্ডারে ডিপিএস করতে চাচ্ছেন, তো সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দিবেন। অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলে এখান থেকে দেখতে পাবেন ডিপোজিট প্রোডাক্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাবেন 8 বছর, 5 বছর, 3 বছর। তো আপনি যেটার আন্ডারে করতে চাচ্ছেন, আর যদি চান যে এজেন্ট ব্যাংকিংয়ের আন্ডারে এই ডিপিএসটা করতে, তাহলে নিচের দিকে দেখতে পাবেন এজেন্ট ব্যাংকিংয়ের আন্ডারে ডিপিএস আছে। তো আমি কি করব, এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন 3 নম্বরের যে অপশনটা 3 বছরের, সেটা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, মানে আমি 3 বছর পর এই অ্যাকাউন্টটা ভাঙবো। তো আপনি যদি নির্দিষ্ট পরিমাণের আগে, মানে 3 বছরের আগে, যেহেতু আমরা 3 বছরের জন্য ডিপিএসটি করেছি, তো 3 বছরের পূর্বে যদি আমরা এটা ভেঙে ফেলি, তাহলে আমাদের ওই অ্যাকাউন্ট থেকে যত টাকা মোট থাকবে তত টাকা থেকে 150 টাকা পরিমাণ আমাদের মোট টাকা থেকে কেটে নেবে। তো তারপর আমরা এখানে দেখতে পারবো একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি কত টাকা আপনি করতে চাচ্ছেন। তো আমি স্বাভাবিকভাবে 500 টাকা করব। তো আমি এখান থেকে 500 টাকা সিলেক্ট করে দিলাম। তো তারপর এখান থেকে দেখতে পাবেন এটার মোট 3 বছর পরে কত টাকা আসবে, কত টাকা ইয়া হবে, কত টাকা জমা দিবেন, কত টাকা লাভ আসবে। এখানে যদি আপনি ক্লিক করে দেন, তো তারপর দেখতে পারবেন এইরকম ইন্টারফেস এখানে শো করবে। তো এখান থেকে আপনি প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা দেখতে পারবেন এখানে 18,000, আর আপনি পাবেন এটা ইন্টারেস্ট অ্যামাউন্ট, এই টাকাটা যদি আপনি 500 টাকা করে করেন। আর তারপরে এখান থেকে দেখতে পাবেন মোট অ্যামাউন্ট, এইটা আপনি পাবেন। তো আপনি যদি করতে চান এখন, তাহলে আপনি যদি এখানে সাবমিটে ক্লিক করে দেন, আমি তো দেখিয়ে দিচ্ছি এখানে। তো আমি যদি সাবমিটে ক্লিক করে দিই, তাহলে এখানে দেখতে পাবেন এখানে ইয়েস আসবে, মানে আপনি ডিপিএসটি করতে চাচ্ছেন কি না, অ্যাকাউন্ট ওপেনিং কনফার্মেশন। তো আমি এখানে ইয়েস দিয়ে দেব। তো তারপর আমার যে অ্যাকাউন্টটার মধ্যে রেজিস্ট্রেশন করা, ওই অ্যাকাউন্টের মধ্যে একটি এসএমএস চলে আসছে। তো আমি ওই এসএমএসটা এখানে বসিয়ে দেব। সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। তো এই মেসেজটা আসবে অবশ্যই আপনার রেজিস্ট্রেশনকৃত যে সিমটা, সে সিমের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা যদি এখানে ব্যাগে ক্লিক করি, ব্যাগে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন মাই ডিপিএস, এখানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আমার ডেট দেখাচ্ছে কত তারিখ খুলেছি, আর কত তারিখ গিয়ে আমার ডিপিএসটা ভাঙলে আমি সম্পূর্ণ টাকাটা, আগে যে হিসাবটা দেখিয়েছিলাম সেটা বুঝতে পারবো, মানে খুঁজে সম্পূর্ণ টাকাটা পাবো বুঝে। তো এখানে সবগুলো দেখিয়ে দিচ্ছে। তারপর আমরা যদি ভিউ মোডে ক্লিক করি, দেখতে পারবেন কয় পার্সেন্ট লাভে আপনাকে এই টাকাটা দিবে, এখানে সবগুলো তথ্য দেখাচ্ছে। এখন যদি আমি ব্যাগে চলে যাই, এখান থেকে আপনারা কন্টিনিউ করুন কীভাবে ডিপিএসটি এখন ক্লোজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমার এই ডিপিএসটি ক্লোজ করার জন্য এখানে আমি কি করব, নিচের দিকে যে অপশনটা দেখতে পাবেন এই অপশনটার উপরে আমরা ক্লিক করব। এই অপশনটার উপরে যদি আমরা ক্লিক করি, আমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো এখানে থেকে আমরা যদি, এখানে দেখতে পাবেন রিডম একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। তো এখানে যদি আমি কনফার্মে ক্লিক করি, দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল আমাদের যে ডিপিএসটা ছিল সেটা ইয়া হয়ে গেছে। তো আমার অ্যাকাউন্টে 2200 টাকা ছিল। এখন আমি আমার ব্যালেন্সটা একটু চেক করে নেব।
এই যে দেখতে পাচ্ছেন আমার যে টাকাটা ছিল সে টাকাটা ব্যাক দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনি চাইলে এইভাবে ঘরে বসে ডিপিএস ওপেন করতে পারবেন এবং ক্লোজ করতে পারবেন। আশা করছি ভিডিওটি সকলেরই উপকারে আসবে। ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে দেখে অথবা আপনার বন্ধুবান্ধব দেখে কাজটি শিখতে পারবে। আপনিও চাইলে পরবর্তীতে দেখে এই কাজটি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করে যাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।